প্রচুর কনফিউশন চলছে, কারণ তোমরা বুঝতে পারছো না ইংলিশের অরিজিনাল সিলেবাস কোনটা। কারণ একটা দেখতে পাচ্ছ অল্টারনেটিভ ইংলিশ দেখছে, কোনো জায়গায় ইংলিশ এ, কোনো জায়গায় ইংলিশ বি। আশা করি তোমরা ইংলিশ এ আর ইংলিশ বি এর পার্থক্যটা বোঝো। ইংলিশ এ যাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের জন্য, আর ইংলিশ বি তোমাদের কোর সাবজেক্ট, অর্থাৎ তোমাদের ওটাই কিন্তু মেন সাবজেক্ট থাকছে। তোমাদের যদি যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছে, তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ বিটাই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এবং তার ডিটেল সিলেবাস এই ভিডিওতে দেখো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ওটাই তোমাদের সিলেবাস, ওটা সকলে পড়বে। এবার যদি কোনো ইন্টারেস্টেড স্টুডেন্ট থাকো যারা ইংলিশকে অল্টারনেটিভ ইংলিশ একটা তোমাদের এক্সট্রা অপশনাল হিসাবে দেওয়া হয়েছে, যদি তোমরা চাও ওই ইংলিশ অল্টারনেটিভ ইংলিশটাকে তোমরা কিন্তু রাখতে পারো অ্যাজ আ ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হিসাবে কিন্তু তোমরা ইনক্লুড করতে পারো, বা তাতে যদি ভালো স্কোর করো সেটাও একটা ভালো পজিশনে এসে যাবে। ঠিক আছে, তো ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তোমরা কিন্তু সেখানে যে অল্টারনেটিভ ইংলিশ সেটা নিতে পারো, কিন্তু তোমাদের যে মেন ইংলিশের সিলেবাস সেটা কিন্তু ইংলিশ বি। বারবার বলছি ইংলিশ বি, সেটাই তোমরা ফলো করো। আগামীকাল থেকে তোমাদের ইংলিশ বি এর ইন ডিটেলসে ফ্রিতে ক্লাস আসছে, কোনো রকম টাকা পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। যদি এমসিকিউ পরীক্ষা হবে সম্পূর্ণ দায়িত্ব আমার, তোমাদের সমস্ত সিলেবাস কভার করে দেবো। তো নভেম্বর মাসে পরীক্ষা হবে, তার আগে A to Z শেষ করে দেবো। সাথে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের শেয়ার করো, এবং পরবর্তী ক্লাস